الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وصحبه وبارك وسلم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل إن صلاتي ونسكي ومحياي ومماتي لله رب العالمين يا أيها الناس في كل أهل بيت في كل عام مدحة وقال رسول الله صلى الله عليه وسلم ما كان له سعة واحدة فلا يقربن مصلانا আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা সেই মহান মালিকের দরবারে যে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাদেরকে আমাকে পবিত্র শুক্রবারের দিন জুমার নামাজ আদায় করার জন্য হেঁটে হেঁটে পা পা করিয়া আল্লাহ তাআলার ঘর মসজিদে এসে কিছু নামাজ পড়ার মতো সুযোগ করে দিলেন। সেই জন্য সেই মহান মালিকের দরবারে দিল থেকে মন থেকে কালিমাতুশ শুকর আদায় করে সকলে বলে আলহামদুলিল্লাহ। যেই নবীকে সৃষ্টি করা না হলে কোনো কিছুই সৃষ্টি করা হতো না, সেই নবীর প্রতি আমরা সকলে দুরূদ পাঠ করি, সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুহতারাম হাজিরিন, আমরা কুরবানি সম্পর্কে আলোচনা শুনছিলাম। কুরবানি মূলত শুরু হয়েছে সর্বপ্রথম হযরত আদম আলাইহিস সালাম এর দুই পুত্র হাবিল আর কাবিলের মাধ্যমে, ঠিক কিনা? সেখান থেকে শুরু হয়ে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম, আমাদের জাতির পিতা, তিনার সন্তান থেকে এই কুরবানি আমাদের কাছে এসেছে, ঠিক কিনা? অতএব আমরা কুরবানি করব একমাত্র আল্লাহ তাআলাকে রাজি সন্তুষ্ট করার জন্য। কাকে ভাই? আল্লাহ পাক রব্বুল আলামিনকে রাজি সন্তুষ্ট করার জন্য। কুরবানি হলো একমাত্র আল্লাহ তাআলার জন্য। কুরবানি জবাহ করতে হবে আল্লাহ তাআলার নামে, কোনো মানুষের নামে না। কোনো মানুষের নামে কুরবানি করা যাবে না। এখন আমাদের সমাজের মধ্যে মানুষ যখন গরু জবাই করে তখন গরু শোয়ায় রাখে, বাঁধে, তারপরে হুজুরকে বলে, হুজুর আমরা 7 জনে কুরবানি দিতেছি, অমুকের নাম এটা, অমুকের নাম এটা। এটা বলা ঠিক না। মানুষের নামে কুরবানি হবে না, কুরবানি হবে একমাত্র আল্লাহ তাআলার নামে, আল্লাহ তাআলার জন্য। কুরবানি হবে অমুকের পক্ষে, আল্লাহ তাআলার নামে কুরবানি দিতেছি, অমুকের নাম উল্লেখ করা যাবে না। এরপরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, প্রতি বছরেই প্রতিটা পরিবারের পক্ষ থেকে কুরবানি করা ওয়াজিব।
ইয়া আইয়ুহান নাসু ফি কুল্লি আহলি ফি বাইতি কুল্লি আমিন ওয়াহিদুন, হে লোক সকল জেনে রাখো, প্রত্যেক পরিবারের পক্ষ থেকে প্রতি বছর কুরবানি করা ওয়াজিব। কাদের উপরে কুরবানি ওয়াজিব? যাদের উপরে যাকাত ওয়াজিব, যাকাত ফরজ, তাদের উপরে কুরবানি ওয়াজিব। যাকাতের বিধান হলো এক বছর যাকাত দিতে হলে সেই ব্যক্তির কাছে যে যাকাতের দেওয়ার যে মালটা থাকতে হবে, সেই মালটা এক বছর তিনার কাছে থাকতে হবে। তিনার কাছে যদি এক বছর থাকে তাহলে সেই ব্যক্তির উপরে যাকাত ফরজ হয়, যাকাত ওয়াজিব হয়। আর কুরবানি ওয়াজিব সারা বছর থাকা জরুরি নয়। যদি জিলহজ মাসের 10 তারিখ থেকে শুরু করে 12 তারিখ পর্যন্ত এই 3 দিনের মধ্যে যদি সেই ব্যক্তিটা নেসাব মালের মালিক হয় তাহলে সেই ব্যক্তির উপরে কুরবানি করা ওয়াজিব। নেসাব পরিমাণ কতটুকু? 7.5 ভরি স্বর্ণ এবং 52.5 তলা রূপা। এটার পরিমাণ বাজার দরে যতগুলো টাকা আসে এটা তো নির্ধারিত করা যায় না, খাড়ায় দাম বাড়ে খাড়ায় কমে। এটার পরিমাণ যদি সেই ব্যক্তির কাছে টাকা থাকে তাহলে সেই ব্যক্তির উপরে কুরবানি ওয়াজিব। আর যে ব্যক্তির উপরে কুরবানি ওয়াজিব না, সেও যদি দিতে চায় কুরবানি দিতে পারবে, কোনো সমস্যা নাই, কোনো সমস্যা নাই। এরপরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তির কুরবানি দেওয়ার সামর্থ্য থাকলো তারপরও কুরবানি দিল না, সে ব্যক্তি যেন আমার ঈদগাহে না আসে। বলেন নাউজুবিল্লাহ। কত বড় কথা বলেছেন। যে ব্যক্তির উপরে কুরবানি ওয়াজিব হয়েছে, কৃপণতা করে কিপটামি করে কুরবানি দিল না, সেই ব্যক্তিকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সেই ব্যক্তি যেন আমার ঈদগাহে না আসে। আপনার উপরে কুরবানি ওয়াজিব হয়েছে, আপনি কুরবানি দিলেন না, নামাজ পড়ার জন্য যায় নামাজ নিয়ে ঈদগাহে নামাজ পড়বেন, এই নামাজ আল্লাহ তাআলার কাছে কোনো কবুল হবে না। অতএব যাদের উপরে কুরবানি ওয়াজিব হয়েছে অবশ্যই আমরা কুরবানি দেওয়ার চেষ্টা করব। কুরবানি দেওয়ার অনেক ফজিলত রয়েছে। এই কুরবানি শুধু লোক দেখানোর জন্য দেওয়া যাবে না, কুরবানি শুধু গোশত খাওয়ার জন্য দেওয়া যাবে না। কুরবানি দিতে হবে একমাত্র আল্লাহ তাআলাকে ভয় করে, একমাত্র আল্লাহ তাআলার জন্য আমাদেরকে কুরবানি দিতে হবে, কোনো মানুষকে দেখানোর জন্য নয়, গোশত খাওয়ানোর জন্য নয়। আল্লাহ তাআলাকে রাজি সন্তুষ্ট করার জন্য আমাদেরকে কুরবানি দিতে হবে। এটা হলো তাকওয়া। যে ব্যক্তি খালেস দিলে, অন্তর থেকে দিলকে পরিষ্কার করে কুরবানি দেয়, সেই ব্যক্তির কুরবানির জবাহ করার রক্ত জমিনে পড়ার আগেই সেই ব্যক্তির কুরবানি আল্লাহ তাআলা কবুল করে আনেন। বলেন সুবহানাল্লাহ। এরপরে সেই ব্যক্তির আমলনামায় এতগুলো সওয়াব দেওয়া হয়, পশুর শরীরের মধ্যে যতগুলো লোম রয়েছে ততগুলো পরিমাণ সেই ব্যক্তির আমলনামায় সওয়াব দেওয়া হয়। বলেন সুবহানাল্লাহ। তাহলে আমরা যাদের উপরে আমাদের উপরে কুরবানি ওয়াজিব হয়েছে আমরা সকলেই কুরবানি করব। বলেন ইনশাআল্লাহ। এরপরে কুরবানির পশুটা কেমন হতে হবে? কুরবানি দিতে হবে 6 প্রকার পশু। কয় প্রকার ভাই? 6 প্রকার। 1 নাম্বার হলো গরু। 1 নাম্বার কি?
গরু, 2 নাম্বার হলো উট, 3 নাম্বার হলো মহিষ, 4 নাম্বার হলো ছাগল, 5 নাম্বার হলো দুম্বা, 6 নাম্বার হলো ভেড়া। এইগুলো এই 6 পশুর মধ্যে যে কোনো একটা আমাদেরকে কুরবানি দিতে হবে। এই 6 পশুর বাহিরে অন্য কোনো পশু কুরবানি দিলে কুরবানি হবে না। ছাগলের বয়স কমপক্ষে 1 বছর হতে হবে। কয় বছর? 1 বছর হতে হবে। যদি 1 বছর বয়স না হয়, সেই ছাগলটা দেখে মনে হইতেছে তিনার শরীরে স্বাস্থ্য আছে, শক্তি আছে, তরতাজা আছে, সেই ছাগলকে দেখে মনে হইতেছে 1 বছর বয়স, বা সেই ছাগলটার বয়স হয়েছে 6 মাস, বোঝা যাইতেছে 1 বছর। যদি 1 বছর বয়সের বোঝা যায়, তাহলে সেই ছাগল দিয়ে কুরবানি করা জায়েজ আছে। আর গরু কমপক্ষে 2 বছর হতে হবে। কয় বছর? 2 বছর। গরু, মহিষ কমপক্ষে 2 বছর হতে হবে। 2 বছরের কম হলে সেই পশু দিয়ে কুরবানি করা যাবে না। উট হলো 5 বছরের লাগবে। কয় বছরের ভাই? 5 বছরের লাগবে। 5 বছরের কম হলে সেই উট কুরবানি দেওয়া যাবে না, কুরবানি হবে না, কুরবানি বাতিল হয়ে যাবে। এরপরে পশুটাকে হৃষ্টপুষ্ট লাগবে, শক্তিশালী লাগবে, তরতাজা লাগবে। ল্যাংড়া, কানা, লুলহা, দুর্বল যেই পশু কুরবানির স্থানে হাঁটে যাইতে সক্ষম না, সেই পশু দিয়ে কুরবানি করা যাবে না। কুরবানিটা হতে হবে তরতাজা। কেননা এই কুরবানি আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে, সেই পশুটা আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে সুপারিশ করবে। সেই কুরবানি আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে পৌঁছে চলে যাবে। আর দুর্বল লুলহা পশু দিয়ে যদি কুরবানি করেন, সেই পশু আল্লাহ তাআলার কাছে কিভাবে সুপারিশ করবে বান্দার জন্য? অতএব কুরবানি দিতে হলে তরতাজা শক্তিশালী গরু দিয়ে, শক্তিশালী পশু দিয়ে আমরা কুরবানি দেব, বলেন ইনশাআল্লাহ। এরপরে যেই গরুর শিং মারামারি করে শিং ভেঙে গেছে, 3 ভাগের 2 ভাগ গরুর শিং নাই, সেই গরু দিয়ে কুরবানি হবে না। যদি গরুটার জন্মগতভাবে শিং না থাকে, তাহলে সেই পশু দিয়ে কুরবানি করা জায়েজ আছে। আর যদি গরুর শিং ছিল, এরপরে মারামারি করে গুতাগুতি করে শিং 3 ভাগের 2 ভাগ ভেঙে গেছে, সেই পশু দিয়ে কুরবানি করা যাবে না। এরপরে গরুর অনেকগুলো পশুর লেজ কাটা থাকে, সেই পশুর যদি 3 ভাগের 2 ভাগ লেজ কাটা থাকে, তাহলে সেই পশু দিয়ে কুরবানি করা যাবে না। এরপরে আমরা যখন কুরবানির গরু কিনব, অবশ্যই দেখে শুনে আমরা গরু কিনব। এরপরে যেই বাজার থেকে আমরা গরু ক্রয় করে নিয়ে আসব, সেই বাজারের মালিক থাকে। কি থাকে ভাই? বাজারের মালিক থাকে। গরুর বাজার এমনি হয় না, একটা হাট ডাকে সেখানে গরুর বাজার বসায়, সেখানে লেখাই করতে হয়। এতগুলো টাকা দিয়ে আপনি গরু ক্রয় করলেন, 50,000, 60,000, 70,000, 1 লাখ, এতগুলো টাকা দিয়ে আপনি গরুটা কিনলেন। কেনার পরে আপনি লেখাই না করে চুরি করে গরুটা বাজার থেকে বাসায় নিয়ে আসলেন। সেই বাজারের হক, সেই যেই বাজার ডাকছে, সেই মালিকের হক আপনি মেরে দিলেন। সেই মালিকের হক মারে আপনি যদি কুরবানি দেন, তাহলে আপনার কুরবানি কখনো হবে না। অবশ্যই গরু লেখাই করে এরপরে বাসায় আনবেন, গরু চুরি করে নিয়ে আসবেন না।
মাত্র 1000 টাকার জন্য, 500 টাকার জন্য 1 লাখ টাকা, 50,000 টাকা, 70,000 টাকা আপনি হারাম বানায় ফেলবেন। এটা করবেন না। এরপরে কুরবানির পশু নিজে জবাই করা। নিজে কি করা ভাই? জবাই করা। আপনারা যদি না পারেন তাহলে হুজুর দিয়ে জবাই করাবেন। এরপরে কুরবানি দেওয়ার সময় যেন পশুটা কোনো প্রকারভাবে কষ্ট না পায়। কখনো দেখা যায় গরু বাঁধে শুয়ায় রাখে, এরপরে দেখে শরীর ধার নাই, এরপরে ধার দিতে যায়। এরপরে দেখা যায় গরু শুয়ায় রাখে, বাঁধে রাখে, এরপরে মানুষজনকে ডাকায়, কে কার নামে কুরবানি দিবে, ওর নাম কি, এর নাম কি। এইরকম করা যাবে না। যখন আপনি কুরবানি দেওয়ার নিয়ত করেছেন তখনই আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার নিয়তকে কবুল করে নিছেন। বলেন সুবহানাল্লাহ। তখন বলার আর কোনো প্রয়োজন নাই। আপনি কার নামে দিতেছেন এটা সবাই জানে। আল্লাহ পাক রব্বুল আলামিন আলিমুল গায়ব, মানুষের অন্তরের খবর জানেন। মানুষের কি জানেন? অন্তরের খবর জানেন। সমুদ্রের মাছে, সমুদ্রের পানির নিচে যে একটা ছোট্ট মাছ, একটা ছোট্ট পিঁপড়া যে হাঁটে, সেটারও আওয়াজ আল্লাহ পাক রব্বুল আলামিন শুনতে পান। বলেন সুবহানাল্লাহ। আর আপনি কার জন্য কুরবানি দেওয়ার নিয়ত করেছেন, কার জন্য দিবেন, সেটা আল্লাহ পাক রব্বুল আলামিন জানেন কিনা? অবশ্যই জানেন। অতএব গরু শোয়াইয়া রাখে, সেই সময় পশুকে কষ্ট দিবেন না। এরপরে ভত্রা ছুরি দিয়ে কুরবানি দিবেন না। আমাদের সমাজের মধ্যে কিছু পণ্ডিত আছে, যখন ঈদের নামাজ পড়তে যাবে ফজরের নামাজও পড়ে না, সকালে ঘুম থেকে উঠে ভত্রা ছুরিটা বাইর করে বালু দিয়ে ধার দেয়। এতদিন কোনো খোঁজ খবর নাই। পণ্ডিতগিরি করবেন না। কয় টাকা নেবে? কামারের কাছে নিয়ে যাবেন, সুন্দর করে ভালোভাবে ধার দিবেন। মৃত্যুর যন্ত্রণা আছে কিনা? মৃত্যুর কষ্ট আছে। যে পশুটাকে কোরবানি দিবেন সেই পশুটা মৃত্যুবরণ করবে। তিনাকে যদি কষ্ট দিয়ে মৃত্যু দেন, কষ্ট দিয়ে জবাই করেন, সেই কোরবানি আল্লাহ তাআলার কাছে কবুল হবে না। অতএব কোরবানিটা ধারানো লাগবে, চখানো লাগবে, যেন কোনো প্রকারভাবে পশুটা কষ্ট না পায়। এরপরে মুসলমানদের, ভারতের মধ্যে আমাদের মুসলমান ভাইদেরকে কুরবানি দেওয়ার জন্য নিষেধ করেছে। নতুন সরকার, তিনার নাম জানি কি, যাই হোক, সেই ব্যক্তি মুসলমানদের উপরে কুরবানি নিষেধ করেছে। শুভেন্দ্র রায়, সেই ব্যক্তি আমাদের মুসলমানদের উপরে অনেক অত্যাচার করতেছে। একটা ভিডিওর মধ্যে দেখছিলাম, একজন মুসলমান, একজন মুরব্বী নামাজ পড়তেছে, তাশাহুদের মধ্যে বসছে। সেই সময় মানুষগুলো যায় তিনার উপরে হামলা করতেছে, ফিরে যায়, লাথি দিতেছে। নামাজের মধ্যে দাঁড়ায়, নামাজের মধ্যে বসছে, সেই সময় মানুষগুলো যায় তিনার গালের মধ্যে থাপড়াইতেছে, জুতা দিয়ে খিঁচতেছে। আল্লাহ তাআলা সেই সমস্ত মানুষগুলোকে ধ্বংস করে দিক। বলেন আমিন। এই কুরবানি আমাদের মুসলমানদের বিধান, আমাদের উপরে, মুসলমানদের বিধানের উপরে যারা বাধা দিবে তাদের উপরে যেন আল্লাহ তাআলার গজব পড়ে, আল্লাহ তাআলা যেন লানত পড়ে। সেই ব্যক্তি মুসলমানদেরকে কুরবানি দিতে নিষেধ করে। তিনারা গরুর পূজা করে, আপনারা করেন, আপনারা যাই মন তাই করেন। আমরা তো আপনাদের ধর্মের মধ্যে আমরা বাধা দিই না। আমাদের মুসলমানদের উপরে আপনি কেন বাধা দেন, কেন নির্যাতন করেন? সেই ক্ষমতা সারা জীবন থাকবে না। ক্ষমতা দিয়েছেন আল্লাহ পাক রব্বুল আলামিন, আবারও ক্ষমতা
কিরণী আরো মালিক আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের বাংলাদেশের মধ্যে কতদিন ছিল? 17 বছর। এরপরে পতন হয়েছে কিনা? অবশ্যই পতন হয়েছে। অতএব আমি শোভনদর রায়কে বলতে চাই, আপনি মুসলমানদের উপরে অত্যাচার করবেন না। আপনি গোপনে লুকাইয়া লুকাইয়া গরুর মাংস খান, গোস্ত খান, আর মুসলমানদেরকে বাধা দেন। আপনি গরুর গোস্ত খাবেন কেন? আপনি গরুর মুদ খাবেন, আপনি মুদ খাওয়ার যোগ্য। আপনি গরুর গোবর খাবেন। আমাদের মুসলমানের উপরে অত্যাচার করে। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন তিনাদেরকে ধ্বংস করিয়া দেয়, বলেন আমিন। এরপরে কুরবানির ঈদের দিনে কিছু সুন্নত আমল রয়েছে। কি রয়েছে ভাই? সুন্নত আমল রয়েছে। 1 নাম্বার, সর্বপ্রথম আমরা ফজরের নামাজটুকু মসজিদে জামাতের সহিত আদায় করব। কিসের সহিত ভাই? মসজিদে জামাতের সহিত ফজরের নামাজ আদায় করব। এরপরে আমরা মেসওয়াক করব। কি করব? মেসওয়াক করব। মেসওয়াক তো প্রতিদিন করা দরকার। মেসওয়াকের অনেক ফজিলত রয়েছে। অতএব খাস করে ঈদের দিন আমরা মেসওয়াক করব। কি করব? মেসওয়াক করব। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত, আমরাও সেই সুন্নাত পালন করব, আদায় করব, বলে ইনশাআল্লাহ। এরপরে আমরা উত্তম রূপে গোসল করব। কি করব? গোসল করব। 1 নাম্বার কি? ফজরের নামাজ জামাতের সহিত আদায় করব। 2 নাম্বার মেসওয়াক করব। 3 নাম্বার উত্তম রূপে গোসল করব। 4 নাম্বার হলো নতুন পোশাক পরিধান করব। আমাদের যেটাই থাকুক না কেন, নতুন থাকুক পুরাতন থাকুক, আমাদের নিজের যে পোশাকটা ভালো লাগে, পছন্দ লাগে, সেই পোশাকটা পরব। আমরা আমাদের শরীরের মধ্যে গায়ে দিব। আমরা পরিপাটি হব ঈদের দিন। এরপরে সুগন্ধি ব্যবহার করব। আতর, সুরমা এগুলো ব্যবহার করব। এরপরে ঈদগাহে আগে আগে আমরা যাব। ঈদগাহে আগে আগে যাব। এরপরে হলো ঈদের দিন, কুরবানির ঈদের দিন সকালবেলা কোনো কিছু না খাইয়া ঈদগাহে যাওয়া। সকালবেলা কোনো কিছু না খাইয়া ঈদগাহে যাওয়া। এটা হলো ঈদুল আজহার জন্য। আর ঈদুল ফিতরের জন্য সকালবেলা মিষ্টি মুখ করে ঈদগাহে যাওয়া। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈদুল ফিতরের সময়, ঈদুল ফিতরের দিন সকালবেলা মিষ্টি মুখ করে ঈদগাহে গেছেন। আর ঈদুল আজহার সময় সকালবেলা ঘুম থেকে উঠে গোসল করে কোনো কিছু না খাইয়া ঈদগাহে গেছেন। সর্বপ্রথম ওই দিন সর্বপ্রথম যে খাবারটা আহার করেছিলেন ওই দিনের কুরবানির গোশত, বলেন সুবহানাল্লাহ। আমরাও সকালবেলা কোনো কিছু না খাইয়া নামাজ পড়ে আসে যে কুরবানিটা দিব, সেই কুরবানির গোশত দিয়ে আমরা প্রথম খাবার খাবো, বলেন ইনশাআল্লাহ। এটা হলো সুন্নত। এটা কি ভাই? সুন্নত। এরপরে তাকবীরে তাশরিক পড়তে পড়তে যাওয়া। পুরুষদের জন্য উচ্চ স্বরে, পুরুষদের জন্য কি ভাই? উচ্চ স্বরে পড়া। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। এই তাকবীরটা আমরা উচ্চ স্বরে পড়তে পড়তে যাব। যাওয়ার সময় এক রাস্তা দিয়ে যাব, আসার সময় আবার অন্য রাস্তা দিয়ে আসব। আসার সময় সেই তাকবীরটা পড়তে পড়তে আসব। এরপরে খোলা মাঠে নামাজ আদায় করা। খোলা মাঠে নামাজ আদায় করা। আমাদের গ্রামে গঞ্জে খোলা মাঠ অনেক আছে, আমরা খোলা মাঠের মধ্যে নামাজ আদায় করব। আর ঢাকা শহরের মধ্যে খোলা মাঠ না থাকার কারণে তিনারা মসজিদের মধ্যে নামাজ আদায় করে, তাতে কোনো সমস্যা নাই। আর আমাদের এদিকেও যদি আকাশ যদি খারাপ থাকে তাহলে আমরা মসজিদের মধ্যে নামাজ আদায় করব, তাতে কোনো সমস্যা নাই। আর আকাশ যদি ভালো থাকে তাহলে অবশ্যই আমরা খোলা মাঠের মধ্যে নামাজ আদায় করব। এটা হলো
আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত। আল্লাহ পাক রব্বুল আলামিন এই সমস্ত কাজগুলো, এই সমস্ত সুন্নত আমলগুলো আমাদের সকলকে আমল করার মতো তৌফিক দান করুক, বলেন আমিন। এরপরে কুরবানির চামড়াটা কি করব? হয়তো গরিব মিসকিনকে দিয়ে দিব, নইলে বিক্রি করে ইতিম, মিসকিন, ফকির তাদেরকে আমরা দিয়ে দিব। এরপরে দেখা যায় চামড়াটা বিক্রি করে দিল, টাকাটা নিয়ে খরচ করলো, টাকাটা নিয়ে কি করলো? খরচ করলো। খরচ করে বলতেছে পরে অন্য টাকা দিয়ে দিব। এটা ঠিক না। যে টাকা, যে চামড়াটা বিক্রি করার সময় যে মানুষটা আপনাকে টাকাটা দিল, সেই টাকাটাই গরিবকে দিয়ে দেওয়া, টাকা অদল বদল না করা, এটা ঠিক না। দেখি না, ঠিক না। আর মানুষকে যদি আমরা নাও দিই তাহলে এতিমখানা মাদ্রাসার মধ্যে আমরা দিয়ে দিব। বাচ্চাদেরকে আমরা, এতিম বাচ্চাদেরকে আমরা সহযোগিতা করব। চামড়ার টাকা মসজিদ, মাদ্রাসা, কোনো নির্মাণ কাজে সেটা ব্যয় করা যাবে না। সেটা হলো গরিবদের হক, সেটা হলো এতিমদের হক। সেটা কাদের হক? এতিমদের হক। অবশ্যই আমরা চামড়ার টাকা এতিমদেরকে দিয়ে দিব, নইলে লিল্লা বোর্ডিংয়ে দিয়ে দিব, নয়তো গরিব মিসকিনদেরকে দিয়ে দিব। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সকলকে সেই কাজগুলো পালন করার মতো তৌফিক দান করুক, বলেন আমিন। এরপরে কুরবানির গোশত কয় ভাগ করব? সেটা আমরা 3 ভাগ করব। এটা তো বলা দরকার, এটা তো প্রতিদিন না, শুধু আজকে কয় মিনিট দেরি হলেও কোনো রাগ করিয়েন না। কুরবানির গোশতটা আমরা 3 ভাগ করব। কয় ভাগ? 3 ভাগ। 1 ভাগ হলো নিজের জন্য, 1 ভাগ হলো আত্মীয় স্বজনদের জন্য, আর 1 ভাগ হলো গরিব মিসকিনদের জন্য। এটা আমরা 3 ভাগ করব। 1 ভাগ নিজে খাবো, 1 ভাগ আত্মীয় স্বজনদেরকে দিব, 1 ভাগ ফকির মিসকিনদেরকে আমরা দিয়ে দিব। এটা হলো মুস্তাহাব। এটা কি ভাই? মুস্তাহাব। আর যদি আপনারা মনে করেন আমি কাউকে দিব না, আমার কুরবানির গোশত আমি নিজে খেয়ে ফেলবো, তাতে কোনো সমস্যা নাই, আপনার কুরবানি হয়ে যাবে। আর আপনি মানুষদেরকে দিলেন, খাওয়াইলেন, বিলাই দিলেন, দেওয়ার পরে যদি সেই মানুষদেরকে খটা দেন, তাহলে সেই কুরবানি সাথে সাথে বাতিল হয়ে যাবে। কি হয়ে যাবে? বাতিল হয়ে যাবে। দেওয়ার পরে মানুষকে খটা দিব না, উপমা দিব না। এরপরে মানুষ প্রশ্ন করে, হুজুর কুরবানির গোশত কতদিন রাখা যায় বা খাওয়া যায়? এর উত্তর হলো, কুরবানির গোশত আপনি যতদিন পর্যন্ত সংরক্ষণ করতে পারবেন ততদিন পর্যন্ত আপনি কুরবানির গোশত খাইতে পারবেন। এতে কোনো বাধা নাই। আগেরকার জামানায় তো গোশত এই হালিকাতে শুকায় রেখে দিত, এটা সারা বছর খাইতো, বিভিন্ন শাকের মধ্যে দিত, মজা লাগতো। এখন তো ফ্রিজ হয়েছে ঘরে ঘরে, তাই বলে সমস্ত গোশত শুধু ফ্রিজেই ঢুকাবেন না, মানুষদেরকেও দিবেন, আত্মীয় স্বজনদেরকে দিবেন। আপনাদের পাশের যারা গরিব আছে, যাদের গোশত কেনার সামর্থ্য নাই, কুরবানি দেওয়ার সামর্থ্য নাই, তাদেরকে আপনারা দিবেন, খাওয়াবেন। এটা হলো সুন্নত, এটা হলো ভালোবাসা, এটা হলো মহব্বত, ঠিক কিনা? আপনি কুরবানি দিয়েছেন, আপনার গোশত আপনি একাই খাবেন, এটা হইল? মানুষদেরকে দিতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন যে কথাগুলো বললাম, সে কথাগুলোর উপর সকলকে আমল করার মতো তৌফিক দান করুক, বলেন আমিন। ওয়া আখিরু আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা সুন্নাত পড়েন নাই, সুন্নাত পড়ে নেন।